আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা যখন নতুন মোবাইল অথবা পুরাতন মোবাইল কিনি তখন দেখবেন যে মোবাইলটি বেশ কিছুদিন ব্যবহার করার পর মোবাইল স্লো হয়ে যায়, অর্থাৎ হ্যাং করে, যার ফলে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এই সমস্যাটি কিন্তু আমাদের অনেক ভুলের কারণে হয়ে থাকে। আজকে আমি আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করব, সেগুলো ব্যবহার করলে, সেগুলো ইউজ করলে আপনার মোবাইলের যে প্রবলেম আছে, হ্যাং এর যে প্রবলেম আছে, মোবাইল স্লো হয়ে যাওয়ার যে প্রবলেম আছে, সেই প্রবলেমটা কিছুটা হলে আপনি কমাতে পারবেন। চলুন স্ক্রিনে যাই, স্ক্রিনে গিয়ে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করি। বন্ধুরা, আমরা স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে আসার পর আমরা এখান থেকে চলে যাব আমাদের প্রত্যেকের মোবাইলে থাকা যে সেটিংস অপশন আছে, সেই সেটিংস অপশনে চলে যাব। সেটিংস অপশনে চলে যাওয়ার পর আমরা এখান থেকে স্ক্রল করে নিচে যাব। নিচে যাওয়ার পর এখান থেকে আমরা খুঁজে বের করব যে স্টোরেজ নামে যে অপশন আছে, সেই অপশনটি খুঁজে বের করব। এখান থেকে আমরা দেখব যে আমাদের স্টোরেজ কতটুক খালি রয়েছে। সো বন্ধুরা, আমরা যদি স্টোরেজটা খালি রাখি সব সময়, তাহলে আমাদের মোবাইলের পারফরমেন্সটা খুবই ভালো দেয়। আপনার যদি মোবাইলের বয়স ৩-৪ বছর হয়ে যায়, এরপরে যদি আপনি স্টোরেজ 50% এর নিচে রাখেন, তাহলে সবচাইতে ভালো হয়। যেমন আমার এখানে 58% হয়ে গেছে অলরেডি, অর্থাৎ আমার 8% ওভার চলতেছে। সো বন্ধুরা, এখান থেকে আমার 8%, মানে অর্থাৎ আমার 8% এমবি এখান থেকে খালি করতে হবে, অর্থাৎ যে কোনো কিছু ডিলিট করতে হবে। সো ডিলিট করলে এখান থেকে আমাদের খুবই ইজিলি ভাবে 50% হয়ে যাবে। দেন আমাদের সেটটি খুবই স্মুথলি চলবে। এখন চলবে, কোনো সমস্যা নাই। বাট আপনার যদি স্টোরেজ খালি রাখেন, 50% রাখেন, তাহলে খুবই ভালো পারফরমেন্স করে। সো আমরা আবারও আরেকটি বিষয়, এই বিষয়ে যেহেতু স্টোরেজ নিয়ে কথা বলতেছি, সেহেতু আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি যে স্টোরেজ খালি রাখার জন্য আমরা অনেক সময় ইউজ করি এইচডি কার্ড, অর্থাৎ মেমোরি কার্ড। আমরা অনেক সময় আমরা বাজার থেকে খুবই সস্তা দামে মেমোরি কার্ড কিনে থাকি। আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা এই সস্তা দামে মেমোরি কার্ড না কিনে আপনি একটু দাম দিয়ে মেমোরি কার্ড কিনেন। দেন আপনার এখান থেকে পারফরমেন্স ভালো পাবেন এবং আপনার মোবাইলটি খুবই স্মুথলি চলবে। দেন আপনার এসডি কার্ডটি খুব সহজে নষ্ট হবে না। আপনারা যদি কম দামে এসডি কার্ড কিনেন, তাহলে খুবই ইজিলি ভাবে নষ্ট হয়ে যায়, খুব শর্ট টার্মে নষ্ট হয়ে যায়। সো এখান থেকে আমি সাজেস্ট করব আপনারা খুব একটু দাম দিয়ে এসডি কার্ড কিনেন, তাহলে খুব ভালো হবে। সো বন্ধুরা, এখান থেকে আমরা বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পর আমাদের এখান থেকে আরেকটি সেটিংস করতে হবে। এখান থেকে আপনি বিল নম্বর নামে একটি অপশন আছে, এই অপশনটি আপনি খুঁজে বের করবেন। একক ধরনের মোবাইল একক ধরনের সেটিংস থাকে, অর্থাৎ একক ধরনের অপশন থাকে, কিন্তু বিল নম্বর এই অপশনটি লেখাই থাকবে। এবং এখন সেটিংসগুলো একটু উল্টাপাল্টা হতে পারে। সো আপনি বিল নম্বর জিনিসটি একটু খুঁজে বের করবেন। সো আমি আমার সেট যেহেতু টেকনো, সো টেকনো সেটের কিভাবে বিল নম্বর খুঁজে বের করতে হয় আমি আপনাদেরকে সেটি ইজিলি ভাবে দেখিয়ে দিব। সো বন্ধুরা, বিল নম্বরটি খোঁজার জন্য আমরা মাই ফোন যে অপশন আছে, এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে যাব। নিচে যাওয়ার পরে এই দেখেন যে বিল নাম্বার যে অপশন আছে, সেই অপশনে ক্লিক করব। আমার কিন্তু অলরেডি এই সেটিংসটি কিন্তু করা রয়েছে। সো আপনি এখান থেকে এরকম করে ৩-৪টি ট্যাপ করবেন বিল নম্বর উপরে। সো এখান থেকে আপনার এই অপশনটি ৩-৪টি ট্যাপ করার পর আপনার এই অপশনটি চালু হয়ে যাবে, অর্থাৎ ডেভেলপার অপশন চালু হয়ে যাবে। সো ডেভেলপার অপশনে গিয়ে আপনার কি কাজ রয়েছে সেগুলো আমি আপনাদেরকে খুবই ইজিলি ভাবে দেখিয়ে দেব। সো বন্ধুরা, আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি। আপনি যখন বিল নম্বরে ক্লিক করবেন, 3বার ক্লিক করবেন, তখন আপনার ডেভেলপার অপশন চালু হবে। যদি আপনি বিল নম্বরে ক্লিক না করেন, তাহলে আপনি ডেভেলপার অপশন খুঁজে পাবেন না। সো বিল নম্বর অপশন 3-4বার ক্লিক করার পর ডেভেলপার অপশন অন্য জায়গায় চালু হবে। যেমন আমি সিস্টেমে চলে যাব। সিস্টেমে চলে যাওয়ার পর একবারে নিচে দেখেন যে ডেভেলপার অপশন, এই অপশনটি আমরা এখান থেকে অন করে দেব। অন করে দেওয়ার পর আমার যেহেতু অন আছে, তাহলে অনই থাকবে। অন করে দেওয়ার পর আমাদের এখান থেকে কাজ শেষ। এই অপশনটিতে
অপশনটির কাজ শেষ, আমরা এখান থেকে ব্যাক হয়ে যাব। সো বন্ধুরা, এখন আবার আরেকটি সেটিংস দেখাই আপনাদেরকে। আপনার চলে যাব প্রত্যেকের মোবাইলে থেকে যে ক্রোম ব্রাউজার আছে, সেই ক্রোম ব্রাউজার অ্যাপসে চলে যাব। বন্ধুরা, আমরা অ্যাপসে চলে আসলাম। অ্যাপসে আসার পর আমরা এখান থেকে থ্রি ডট যে আইকন আছে সেই আইকনে ক্লিক করব। থ্রি ডট আইকনে ক্লিক করার পর এখান থেকে হিস্ট্রি নামের যে অপশন আছে সেই অপশনে ক্লিক করব। অপশনে ক্লিক করার পর এখান দেখেন যে আপনি গুগলে যা সার্চ করেছেন তা এখান থেকে সেভ করা রয়েছে, অর্থাৎ ডাটা সেভ করা রয়েছে। আপনি এখান থেকে ডিলিট করে দিবেন। কিভাবে ডিলিট করবেন আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। এই এই হিস্ট্রিগুলো ডিলিট করার জন্য এই যে ডাটা ব্রাউজ ডিলিট ডাটা ব্রাউজিং যে অপশন আছে সেই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর ডিলিট ওই দেখেন যে ডিলিটে ক্লিক করবেন। ডিলিটে ক্লিক করার পর সাথে সাথে আপনার অল ডাটাগুলো ডিলিট হয়ে যাবে। অনেক সময় আমরা এই ডাটা ডিলিট না করার কারণে আমাদের মোবাইল হ্যাং করে, গরম হয়ে যায়। সো আপনি যদি এই তিনটি অপশন ফলো করেন, যেমন প্রথমটি হচ্ছে আপনার স্টোরেজ খালি রাখা, অর্থাৎ 50% নিচে রাখা। আর দ্বিতীয়ত হচ্ছে ডেভেলপার অপশন, অর্থাৎ বিল নম্বরে ক্লিক করে ডেভেলপার অপশন চালু করা। আর তৃতীয়ত হচ্ছে আপনি এখান থেকে গুগলের যে সার্চ আছে, সার্চ র্যাঙ্কিং আছে, সেগুলো আছে স্টোরেজগুলো খালি রাখা। সো এই তিনটি অপশন যদি আপনি সবসময় চালু রাখেন, সবসময় সেটিংসগুলো যদি সবসময় করে রাখেন, তাহলে আপনার কোনো সমস্যা হবে না। আপনি খুব ইজিলিভাবে এখান থেকে স্মুথলিভাবে আপনি 3 থেকে 4 বছর মোবাইল ইউজ করতে পারবেন কোনো ঝামেলা ছাড়া। সো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।